তার মানে আমার দাদুই বিহানকে মারতে চেয়েছিল। এই সবটাই দাদুর নোংরা চক্রান্ত। আড়ালে দাঁড়িয়ে অভিজ্ঞান দত্ত এবং সিকিউরিটি গার্ডের টাকা লেনদেন দেখে সব সত্যিটা জেনে গেল মোনালিসা। ধরে ফেলল সব চক্রান্ত, বুঝতে পারলো কম্পাস নির্দোষ। কম্পাস ধারাবাহিকে দেখা যায় মোনালিসাকে ভুলভাল বুঝিয়ে অভিজ্ঞান দত্ত মোনালিসাকে ব্যবহার করতে থাকে। আর মোনালিসাও ভেবে নেয় বিহানের এই অবস্থার জন্য শুধুমাত্র কম্পাসই দায়ী। প্রচণ্ড ক্ষেপে যায় মোনালিসা। কম্পাসকে সে যে কোনো উপায়ে হোক না কেন শাস্তি দিয়েই ছাড়বে। কম্পাস যাতে সারা জীবন জেলেই পচে মরে সেই ব্যবস্থায় তার দাদুকে করতে বলে মোনালিসা। অন্যদিকে অভিজ্ঞান দত্ত মনে মনে ভাবতে থাকে আমার বোকা নাতনি, ও তো জানেই নাই ওর ভালোবাসার মানুষের এই অবস্থার জন্য শুধুমাত্র আমিই দায়ী। ওই কেমিক্যাল বিস্ফোরণটা আমিই করিয়েছিলাম, কম্পাস নয়। জেল থেকে অসুস্থতার নাটক করে বিহানের কাছে এলেও কিছুক্ষণের জন্য বিহানকে দেখলে সে বুঝতে পারে তাকে অ্যান্টিডোট বানাতে হবে। অন্যদিকে মোনালিসা কম্পাসের খোঁজে ওই কেবিনে ঢুকে পড়লেও কম্পাসকে আর খুঁজে পায় না। মোনালিসা কেবিনের বাইরে দাঁড়িয়ে ভাবতে থাকে যে কম্পাস এখানে চেক আপ করছে, তাই কম্পাস যতক্ষণ এখানে আছে আমিও ততক্ষণ এখানেই থাকবো। কম্পাসকে চেক আপ করানোর পর পুলিশ যখন আবারও কম্পাসকে নিয়ে বের হতে যায় তখনই মোনালিসা কম্পাসের সামনে এসে কম্পাসের দিকে তেড়ে গিয়ে বলতে থাকে মোনালিসা তোকে আমি ছাড়বো না কম্পাস। দেখেছিস আমার বিহানের কি অবস্থা, তুই কি অবস্থা করেছিস আমার বিহানের, তোকে আমি শেষ করে ফেলবো কম্পাস। তুই ভুলে যাস না আমার দাদু একজন ব্যারিস্টার অভিজ্ঞান দত্ত, তোকে এবার সারা জীবনের জন্য জেলের ঘানি টানিয়েই ছাড়বে। তবে কম্পাস বুঝতে পারে মোনা ম্যাডাম তাকে ভুল বুঝছে। কম্পাস মোনাকে বলে মোনা ম্যাডাম তুমি এখনো চোখে পর্দা দিয়ে আছো, তুমি বুঝতেই পারছো না তোমার ভালোবাসার মানুষের এই অবস্থার জন্য কে দায়ী। তবে ভগবান যেন তোমার সুবুদ্ধি দেয়, তুমি যেন সঠিকটা খুব শীঘ্রই জানতে পারো। এই বলে কম্পাস পুলিশদের সঙ্গে চলে যায়। অন্যদিকে মোনালিসা ভাবতে থাকে কম্পাস আমাকে এটা কি বললো কম্পাস, আমার চোখে পর্দা পড়ে রয়েছে মানে আমি কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু আমি তো সবই দেখতে পাচ্ছি, আমি তো কিছুই বুঝতে পারছি না কম্পাস আমাকে এগুলো কি বললো। যাই হোক কম্পাস চালাকি করে কত কিছু করার চেষ্টা করছে, আমার বিহানের কিছু হলে আমি ওই কম্পাসকে শেষ করে ফেলবো। এই সব কিছুই ভাবতে থাকে মোনালিসা। এরপর মোনালিসা বেরিয়ে পড়ে হসপিটাল থেকে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। অন্যদিকে অভিজ্ঞান দত্তের কাছে সিকিউরিটি গার্ডের ফোন আসে, কারণ মোটা অঙ্কের টাকাটা তো এখনো পে করা হয়নি। সিকিউরিটি গার্ড অভিজ্ঞান দত্তকে বলে স্যার আপনি তো আমার বাকি টাকাটা এখনো দিলেন না, আমি তো আপনার হয়ে কাজ করছি, আর তাছাড়া যখনই পুলিশ এখানে আসছে তখনই আমি পুলিশকে দেখিয়ে দিচ্ছি আপনার কথা মতো জিনিসপত্রগুলো ঠিকঠাক মতো, আর ওই কেমিক্যালটা তো আমরাই রেখেছিলাম আপনার কথা মতো এখানে, যাতে সব দোষটা কম্পাসের ঘাড়ে যায়, কিন্তু আপনি তো আমার সম্পূর্ণ টাকাটাই দিলেন না। অভিজ্ঞান দত্ত বলে ঠিক আছে তুমি আমার সঙ্গে বাইরে দেখা করো। আর সিকিউরিটি গার্ড অভিজ্ঞান দত্তের বাড়ির বাইরেই অভিজ্ঞান দত্তের সঙ্গে দেখা করার জন্য দাঁড়িয়ে থাকে। অভিজ্ঞান দত্ত বাড়ি থেকে বের হয়ে যায় এবং একটি বিফকেস ভর্তি টাকা অভিজ্ঞান দত্ত সিকিউরিটি গার্ডকে দেয়, কেননা ওই সিকিউরিটি গার্ডই তার একমাত্র সাক্ষী, যে কিনা তার একটা সাক্ষীতেই ওই কম্পাসকে সারা জীবন জেলে পাঠানো যাবে। যখনই টাকাগুলো সিকিউরিটি গার্ডকে দিতে থাকে অভিজ্ঞান দত্ত তখন ওই পাশ দিয়ে যেতে থাকে মোনালিসা। আর মোনালিসা হঠাৎ করে তার দাদুকে দেখে চমকে যায় আর বলে ওঠে কি দাদু এখানে, আর দাদু এই গার্ডকে টাকাই বা কেন দিচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। আড়ালে দাঁড়িয়ে মোনালিসা সবটা শোনার চেষ্টা করে আর তখনই জানতে পারে অভিজ্ঞান দত্ত গার্ডকে বলছে শোনো কোনো ভুল করলে চলবে না, যেমনটা তোমাকে বলেছি ঠিক তেমনটাই তুমি পুলিশকে দেখাবে, যাতে পুলিশ ওই ল্যাবে ওই কেমিক্যালটা ওই কম্পাসে রেখেছিল আর ইনভেস্টিগেশন রিপোর্টে জানি এমনটাই আসে, কেউ যেন বুঝতে না পারে যে আমরা ভুলভাল বলে ওই ল্যাবে বিহানকে পাঠিয়েছিলাম, আমরাই ওই গ্যাসটা রেখেছিলাম, এটা যেন কেউ বুঝতে না পারে। অভিজ্ঞান দত্তের কথা শুনে মাথায় আকাশ ভেঙে পড়ে মোনালিসার। মোনালিসা প্রচন্ড রেগে যায় আর বলতে থাকে দাদু তাহলে আমার বিহানকে মারার চেষ্টা করেছিল, তাহলে কম্পাস নয় দাদুই আসল কালপ্রিট। তো বন্ধুরা তোমরা এটাই জানতো যে এভাবেই যেন সব সত্যি জানতে পারে মোনালিসা, এবং মোনালিসার যেন চোখ খুলে যায় কমেন্টে করে জানাতে ভুলো না। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না।